আসসালামু আলাইকুম। যাদের মোটরবাইক বা পরিবহন আছে, অর্থাৎ গাড়ি আছে, প্রাইভেট কার হোক, বাস গাড়ি হোক, ট্রাক হোক, যেগুলো গাড়ি আইন মেনে চলে এবং যেসব গাড়ির রেজিস্ট্রেশন আছে, বিশেষ করে সেই গাড়িগুলোকে যারা পরিচালনা করেন, অর্থাৎ যারা মালিক আছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এটি হতে পারে আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও। আপনি আপনার অজান্তেই পড়ে যেতে পারেন কোনো একটি মামলার ফাঁদে, এবং সেটি যদি হয় আরও ভুয়া নিউজ, তাহলে তো আপনার কষ্টের কোনো শেষই থাকবে না। তো এখন আপনারা জানেন যে ঢাকা সিটিতে এআই ভিত্তিক, অর্থাৎ এআই ক্যামেরা যেটা স্থাপন করা হয়েছে, সেখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার গাড়ি যদি কোনো রং সাইড অথবা অতিরিক্ত স্পিড অথবা কোনো কাগজপত্র থাকুক আর না থাকুক, যদি গাড়ির সেই রাস্তায় যেভাবে যাওয়া দরকার সেভাবে যদি না গিয়ে, অর্থাৎ ট্রাফিক রুল যদি ভঙ্গ করে, অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 যদি লঙ্ঘন করে, তখন কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে যে ক্যামেরাগুলো রাখা হয়েছে, সেই ক্যামেরার এআই ক্যামেরা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ক্যামেরা, নিজেই যে ক্যামেরা অপরাধ শনাক্ত করতে পারে, সেই ক্যামেরা কিন্তু মামলা দিচ্ছে। তো মামলা দেওয়ার ফলে আসলে অনেকেই তথ্য জানেন না, অনেকের অজান্তেই তার একটি প্রতারক চক্র একটি লিঙ্ক, অর্থাৎ যে মামলা এই সংক্রান্ত একটি লিঙ্ক, সেখানে কিছু তথ্য দিয়ে প্রতারক চক্র ওই গাড়ির মালিককে পাঠিয়ে থাকেন, এবং পাঠানোর পরে সেখানে যেটা দেখা যায়, সেখানে মোবাইল নাম্বার ইত্যাদি কয়েকটি অপশন দেওয়া হয়, এবং সেখানে বিকাশ অথবা নগদ বা এই জাতীয় কোনো কিছুর লিঙ্ক দেওয়া হয়। তখন তাৎক্ষণিকভাবে ওই যিনি গাড়ির মালিক আছেন, তিনি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন, এবং সেখানে অনেকেই আছেন যারা সেখানে টাকা দিয়েছেন এবং এই প্রতারণার ফাঁদে পড়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আশা করি এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য কিছু তথ্য দিব, যেটা অবশ্যই আপনারা একটু শোনার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে, এখন পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে যে সকল মামলা করা হয়েছে, তাদের মালিকের নাম্বারে, সেই পরিবহন বা গাড়ির মালিকের নাম্বারে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো মেসেজ বা লিঙ্ক পাঠানো হয়নি। শুধু ডাকযোগে তাদেরকে একটি নোটিশ পাঠানো হয়েছে যে আপনার এত নাম্বার গাড়ি এই অন্যায় করেছে, এইখানে আপনি এই ভিডিও লিঙ্ক পাবেন অপরাধের, এবং এই অনুযায়ী আপনাকে এর জন্য এত জরিমানা দিতে হবে, অমুক জায়গা বা অমুক মাধ্যমে এটার এইভাবে পরিশোধ করুন, এইভাবে দেওয়া আছে। কিন্তু প্রতারক চক্রটি কিন্তু মানুষকে সরল সহজ পেয়ে মানুষের তথ্যগত ভুলের জন্য বিভিন্ন সমস্যায় ফেলে মানুষের কাছ থেকে কোটি লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে একটি গাড়ি মালিক, তিনি তার গাড়ি নিয়ে চট্টগ্রামে গেছেন, ঢাকাতেই নেই, কিন্তু ঢাকায় তার ওই সময় মামলা হয়েছে যেই সময় তিনি ঢাকাতেই ছিলেন না। তো এইরকম কিন্তু আসলে অনেক প্রতারক চক্র আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, সাধারণ নিরীহ গাড়ির মালিকদেরকে ফাঁদে ফেলছে। সাবধান, সতর্ক হন আপনারা। বিআরটি এর যে সরাসরি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তাদের হটলাইন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন, এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে, তখন আপনি এটা সমস্যার সমাধান করতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। সচেতনতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবার প্রতি বিনীত অনুরোধ রইল, সবাই যেন বিষয়টি জানতে পারে, যেহেতু বিষয়টি নতুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।